বন্ধুরা, আজ 2রা মে 2026 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতে আপনাদের জানিয়ে রাখি, 4 মে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে ভোট গণনা। আসামেও আছে, তবে বিশেষ করে পশ্চিমবঙ্গ, অবশ্য হ্যাঁ আসামেরও তো আপডেট আমরা দিয়ে থাকি। যাই হোক, এই যে 4 মে ভোট গণনা আছে, সেই দিন কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং থাকছে তার সঙ্গে ঝড়, কালবৈশাখী ঝড়। তবে সকাল থেকেই নয়, মূলত বিকালের দিকে এই ঝড় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো। আরও ডিটেলে আসছি, তার আগে বলে রাখি আজকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলায় এবং উত্তরের কিছু জেলায়। যদিও মালদা, মুর্শিদাবাদ পরিষ্কার থাকবে। শুধু মুর্শিদাবাদ বা মালদাই নয়, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চল এবং বীরভূমে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর ওভারঅল যেটা দেখা যাচ্ছে সেটা জানিয়ে রাখি, খুবই পরিমাণ অল্প, হ্যাঁ বৃষ্টি হবে এটা লক্ষ্য করতে পারছি। তার সাথে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে এবং সিলেটের দিকে, শিলচরের দিকে বেশ ভালো লেভেলের বৃষ্টি এবং আসামেও কিন্তু বৃষ্টি থাকছে। আজকের এই যে বৃষ্টির পরিমাণ, সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, আজকে মূলত খুব একটা মেঘ এই মুহূর্তে নেই। আপনাদের যদি উপগ্রহ চিত্র থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই মুহূর্তে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার, কিন্তু এই যে জামশেদপুর মানে ঝাড়খণ্ড এবং ওড়িশার দিক থেকে খানিকটা মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ কিন্তু প্রবেশ করে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দেবে। সেই জেলাগুলি কি কি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আসবো বৃষ্টির পরিমাণে, এবং আজকের এই যে বৃষ্টি হবে যেটা আমরা দেখছি, তাতে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে, এছাড়া কলকাতায়। আমি আবারও বলছি, এই বৃষ্টির পরিমাণ কিন্তু খুব কম, মানে একটা স্পেলে বৃষ্টি হয়ে থেমে যাবে। এছাড়া বসিরহাট, এদিকে ভাটপাড়া, হুগলি এবং চুঁচুড়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, দশঘরা, কল্যাণী, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রামে হালকা পাতলা বৃষ্টি। বর্ধমান, মেমারি, শান্তিপুর মানে নদিয়া, চাকদা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, বেথুয়াডহরি, তেহট্ট, এই হচ্ছে গিয়ে বৃষ্টি হবে এবং বৃষ্টির পরিমাণ কম। উত্তরে আমরা বিশেষ করে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহার, এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখছি। আর যেমনটা বলছিলাম যে বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, এই সব জায়গাতেই, বরগুনা, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে থাকবে। ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে এবং সিলেট, শিলচরে বৃষ্টি থাকছে। সিলেটে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি এবং আসাম জুড়েও কিন্তু আজকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টির সময় কি ঝড় বইবে সেটাও আমরা আলোচনা করে নিই। বায়ুতে আসবো এবং আপনাদেরকে দেখাই, যখন বৃষ্টি হবে সেই সময় একেবারে সুন্দরবন অঞ্চলে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বইবে, তবে ঝড়ের পরিমাণ সেরকম কিছু নয়। এবার আসি আগামীকাল কীরকম থাকবে। আগামীকাল 3 তারিখ রবিবার, আগামীকাল কি বৃষ্টির সম্ভাবনা আছে দেখে নেব। আগামীকাল ভোরবেলায় বা একেবারে ভোর 4টে থেকে যদি আমরা দেখি, তাহলে রাত 12টা অবধি বৃষ্টি আছে। কালকে কিন্তু বৃষ্টি আছে। বৃষ্টিটা হবে মূলত হলদিয়া, খড়গপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, এই অঞ্চল জুড়ে। আংশিক নদিয়াতে, কল্যাণী, এই অঞ্চলগুলো বা চাকদা, এই জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই পূর্ব মেদিনীপুরের কাথি, খেজুরি, তাজপুর, দীঘা, এছাড়া পূর্ব মেদিনীপুর জুড়ে বৃষ্টিটা কিন্তু আমরা আগামীকালকেও দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকবে। কালকে মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, নদিয়ার বাকি অঞ্চল মানে বিশেষ করে কৃষ্ণনগরের দিকটা পরিষ্কার থাকবে। মালদা, 2 দিনাজপুর, এগুলো সব পরিষ্কার থাকছে। বাংলাদেশে বৃষ্টি বলতে ঢাকায়, সিলেটের দিকটাতে, আর বরগুনা, মঠবাড়িয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল, এবং ত্রিপুরাতেও কালকে বৃষ্টি থাকছে। আগরতলায় সেরকম না হলে উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টি এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকবে, শিলচরে থাকবে। বিক্ষিপ্তভাবে আসামেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটা সেরকমভাবে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি না। আগামীকালকে বইবে একেবারে পুরো উপকূল অঞ্চলে থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে। এবার আসি
4 তারিখে তো ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলছিলাম। তো 4 তারিখ সোমবার আমরা চলে যাব ভোরবেলায় 5টা থেকে একেবারে পরের দিন ভোর পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে এবং বৃষ্টির সঙ্গে ঝড়ও থাকবে। হলদিয়া, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাথি, দীঘা, মন্দারমণি, এদিকে সুন্দরবন, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি, সাগর, এদিকে উত্তর 24 পরগনার বসিরহাট, হাবড়া, বনগাঁ, কল্যাণী, ভাটপাড়া, চুঁচুড়া, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, এই সব জায়গায়, চন্দ্রকোনা, সব জায়গাতেই বৃষ্টি এবং বাংলাদেশেও সাতক্ষীরা, যশোর, সুন্দরবন, শ্যামনগরের দিকে থাকবে, মঠবাড়িয়া, বরগুনার দিকেও বৃষ্টি দেখা যাবে এবং উত্তরের দিকে মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি থাকবে, দিনাজপুর ও মালদাতেও বৃষ্টি থাকবে। বাংলাদেশে 4 তারিখে বৃষ্টির পরিমাণটা কম এবং কলাই, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া দক্ষিণের কিছু জায়গায় বৃষ্টি থাকছে। 4 তারিখে অবশ্য ত্রিপুরা পরিষ্কার, শিলচরে বৃষ্টি হলেও আসামে, ডিব্রুগড়, ডিমাপুর খুব একটা কিছু বৃষ্টি নেই। এই হচ্ছে গিয়ে আপডেট। এবং 5 তারিখটাও যদি আপনারা দেখেন তাহলে 5 তারিখেও কিন্তু বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ এবং আমাদের বেঙ্গল জোনে বিক্ষিপ্তভাবে। 6 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে আকাশ। 6 তারিখ একেবারে পরিষ্কার হবে না হচ্ছে না পরিষ্কার, চলবে বৃষ্টি যেরকমটা দেখতে পাচ্ছি। ভালোই বৃষ্টি আছে, চলতে থাকবে। আপাতত মনোরম একটা কিন্তু আবহাওয়ার মধ্যে আপনারা থাকবেন, গরমটা অনেক কম থাকবে। এই হলো গিয়ে আপডেট। এই মুহূর্তে বৃষ্টি বলতে যেটা দেখতে পাচ্ছি, এই যে বৃষ্টি এটাই প্রবেশ করছে ওড়িশার দিক থেকে। এই মেঘের জামশেদপুর এবং ওড়িশার যে বর্ডার আছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আসছে। আমাদের কলকাতার দিকেও বৃষ্টি আসবে, যে বৃষ্টিটা বলছিলাম, এ দেখুন এই বৃষ্টিটাই আস্তে আস্তে করে প্রবেশ করবে। এবার দেখে নেবো আমরা তাপমাত্রা, দেখে আপডেটটা শেষ করব। তাপমাত্রা আজকে দুপুরে ঠিকঠাক আছে, খুব একটা গরম নেই আজকে। 30-31-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরে 24 থেকে 26-এর মধ্যে, বাংলাদেশও মোটামুটি উত্তরে 25-24, পুরো বাংলাদেশই 24-25-এর মধ্যে। শুধু ওই মাদারীপুর বা মাদারীপুরে 29, বরগুনায় 28, কুমিল্লায় 28, বাকি সবই 24-25। অবশ্য হ্যাঁ, রাজশাহীর দিকটাতে 30 আছে। ত্রিপুরাও কম, 23 থেকে উত্তরে 23 এবং দক্ষিণে 26-এর মতো, 26-27। এই হচ্ছে পরিস্থিতি। শিলচরেও মোটামুটি 26-27-এর মধ্যেই আছে। শিলচর আসাম জুড়ে 23 থেকে 25-এর মধ্যে, 22 থেকে 25-এর মধ্যে। তো এই গেল গিয়ে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা কীরকম থাকবে সর্বোচ্চ সেটা দেখে নিই। আগামীকালকেও কিন্তু বৃষ্টি আছে, তার জন্য খুব বেশি তাপমাত্রা বাড়ছে না। দুপুরে তো কলকাতায় 27 থাকছে, 4 তারিখেও কম থাকছে বৃষ্টির জন্য, 5 তারিখেও নিশ্চয়ই কম থাকবে। হ্যাঁ, তার মানে এখন গরম সেইভাবে থাকছে না, রেগুলার ভিত্তিতে বৃষ্টি আমরা পাচ্ছি। এই হচ্ছে গিয়ে আপডেট। আশা করি আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।